মোহতারাম হাজিরিন, এই ইসকনকে রোখার জন্য যদি আমাদেরকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হয়, আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়, জিহাদে নামতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, দেশের আপমত তাওহীদের জন্য তা সামান্যতম পিছপা হবে না ইনশাআল্লাহ। حمد ومصلي ومسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم المسلمون كجسد واحد إن اشتكى عينه اشتكى رأسه وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام. জাতীয় উলামা মাশায়েখ ইলম পরিষদ জাহাঙ্গীরনগর ইউনিয়ন শাখার উদ্যোগে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকারী ও ভারতের এজেন্ট সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে আপনারা দেখতে পেয়েছেন, ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বৃহত্তর কালীগঞ্জের জাতীয় আইনজীবী পরিষদের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন সর্বস্তরের ইসলাম প্রিয় তাওহীদ প্রিয় মুসলমান ভাইয়েরা। সম্মানিত উপস্থিতি, বিগত 15 বছর যাবৎ যেই ভূত আমাদের উপর চেপে বসেছিল সেই ভূত চলে গেছে, কিন্তু তার কার্যক্রম কিন্তু এখনো দেশে শেষ হয় নাই। উপস্থিতি, হয়তো আমরা দেখতে পেয়েছি, আপনারা শুনেছেন এবং কি দেখেছেন, যখনই আমরা স্বাধীনতা অর্জন করলাম পরপরই তারা সাম্প্রদায়িকতার একটা বিষয় আমাদের দেশের মধ্যে সয়লাভ করে দিল। সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এই বলে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ করার চেষ্টা করলো, কিন্তু আমাদের দেশের আপামর জনতা মুসলমানগণ, বিশেষ করে আইম্মায়ে মাসাজিদ এবং কওমি মাদ্রাসার সমস্ত উলামায়ে কেরাম রাত্রি জাগরণ করে মন্দিরগুলোকে আমরা পাহারা দিয়েছি, এই ষড়যন্ত্র এবং চক্রান্তকে আমরা নস্যাৎ করেছি। মোহতারাম হাজিরিন, দেশকে গ্রহ করার জন্য আইনজীবীদেরকে দিয়ে চেষ্টা করা হলো। এই চেষ্টা যখন ব্যর্থ হলো, এরপর সময়ে সময়ে বিভিন্ন লীগ দিয়ে তারা চেষ্টা করলো। আনসার লীগ দিয়ে দেশের মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টা ব্যর্থ হলো। এরপর শ্রমিক লীগ, এরপর রিক্সা লীগ, এরপর আমরা দেখছি দেশকে কিভাবে অরাজকতার মধ্যে ফেলে দেওয়া যায় সেই চেষ্টায় বিভিন্ন মহল লিপ্ত। মোহতারাম হাজিরিন, আমরা দেখেছি অন্যায় সেই ভারতের ভাগগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশের মধ্যে সেই ফেনী এবং নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লার মধ্যে অন্যায় তৈরি করে এই দেশের মধ্যে একটা দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে, এই ধরনের একটা অপচেষ্টা তারা করেছিল। আল্লাহর মেহেরবানিতে দেশের আপামর তাওহীদি জনতা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বর্ণাঢ্য মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, বিদায় তাদের সেই ষড়যন্ত্র সফল হয় নাই, সেটাও আমরা নস্যাৎ করে দিয়েছি। প্রিয় উপস্থিতি, অবশেষে আমরা কি দেখলাম? গত কিছুদিন পূর্বে আমাদের এক ভাইকে, মুসলিম ভাইকে, ইসকন নামক সন্ত্রাসী লীগ, সেই সন্ত্রাসী সংগঠন আমাদের এক মুসলিম আইনজীবীকে প্রকাশ্য দিবালোকে আদালতের সামনে কুপিয়ে তার গলা কেটে তাকে নির্মমভাবে হত্যা করেছে। প্রিয় উপস্থিতি, আমাদের অবস্থান এবং কথাবার্তা সব ক্লিয়ার। আমরা বলতে চাই, এ দেশে যুগ যুগ ধরে মুসলমান, হিন্দু, খ্রিস্টান বৌদ্ধ বসবাস করে, কারো ধর্মের উপর কারো কোনো খুব নাই, প্রত্যেকে নিজ নিজ ধর্ম শান্তি প্রিয়তার সাথে পালন করে। এমনকি আমরা দেখেছি এই বছর যে শান্তি এবং নিরাপত্তার মধ্যে তারা তাদের উৎসবগুলো পালন করেছে, অতীতে কোনো বছর এত শান্তি এবং নিরাপত্তা তারা পায় নাই। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি বিগত সরকারগুলো পূজার জন্য যে বাজেট দিত, বর্তমান সরকার তার চেয়ে বেশি বাজেট তাদেরকে দিয়েছে। এরপরে একটা মহল এই সাম্প্রদায়িকতার নামে যেন বাংলাদেশের মধ্যে হিন্দু এবং মুসলিম দাঙ্গা তৈরি হয়, সেই অপচেষ্টায় লিপ্ত। আমাদের বক্তব্য ক্লিয়ার, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করুক, খ্রিস্টান খ্রিস্টানদের ধর্ম পালন করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যদি কোনো ধর্মের নামে, কোনো ধর্মের দোহাই দিয়ে যদি কোনো সন্ত্রাসী সংগঠন দেশে ত্রাস সৃষ্টি করতে চায়, দেশের আপামর তাওহীদি জনতা তাদেরকে রুখে দিবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, এই ইসকনকে রোখার জন্য যদি আমাদেরকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হয়, আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়, জিহাদে নামতে হয়, রক্ত দিতে
দিতে হয়, দেশের আপমা তাওহীদের জন্য তা সামান্যতম পিছপা হবে না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।